আসসালামু আলাইকুম। রাইট ফ্রম ভার্বস এর আজকে আমরা 20 নাম্বার ক্লাস। আজকে পড়ব পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হচ্ছে বাক্যের যে মূল সাবজেক্ট সে ভার্বের কাজটা নিজে না করে অন্য কি দিয়ে কাজটা করায়। ঠিক আছে, বাক্যের যে মূল সাবজেক্ট সে ভার্বের কাজটা নিজে না করে কাকে দিয়ে কাজটা করায়, অন্য কি দিয়ে তার কাজটা করায়, তাকে পজিটিভ ভার্ব বলে। যেমন সি অর্থ আমরা নরমালি জানি, সি অর্থ দেখা, শো অর্থ কি দেখানো, অন্য কেউ দেখতেছে। রাইজ অর্থ উঠা, রেইজ অর্থ উঠানো, রিমেম্বার অর্থ স্মরণ রাখা, মনে রাখা, রিমাইন্ড অর্থ মনে করিয়ে দেওয়া, ইট অর্থ নিজে খাওয়া, ফিড অর্থ খাওয়ানো, মা তার শিশুকে খাওয়াচ্ছে, মাদার ফিডস হার চাইল্ড। ওকে, সো এই যে ফিড, ইট হচ্ছে নরমাল নিজে খাওয়া, ফিড খাওয়ানো, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যাদের আলাদা পজিটিভ ফর্ম নাই, যাদের আলাদা কোনো পজিটিভ ফর্ম নাই, যেমন ইসি এর শো আছে এরকম, এরা হচ্ছে হ্যাভ, গেট, ওয়েট, মেক, হ্যাভ। এই পাঁচটা ভার্বের আলাদা কোনো পজিটিভ ফর্ম নাই। হ্যাঁ, তাহলে পাঁচটা ভার্বের যে আলাদা কোনো পজিটিভ ফর্ম নাই, এগুলো আমাদের রাইট ফর্ম ভার্বসে খুব বেশি প্রভাব বিস্তার করে। যেমন এই পাঁচটা ভার্ব যদি পজিটিভ হইতে হয়, এদের পরে একটা অবজেক্ট থাকতে হবে, তারপর একটা ভার্ব থাকতে হবে। ঠিক আছে, এই পাঁচটা ভার্ব পজিটিভ হইতে হলে তাদের পরে একটা কি থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, একটা অবজেক্টিভ ফর্ম থাকতে হবে, তারপর একটা ভার্ব থাকতে হবে। এখন আমরা লিখব এই পাঁচটা ভার্বের পজিটিভ ভার্ব। আমরা যতই রাইট ফর্ম ভার্বস করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি কোশ্চেন, অ্যাডমিশনের কোশ্চেন, তারপর হচ্ছে যে আপনার মেডিকেলের কোশ্চেন, তারপরে বিভিন্ন চাকরির কোশ্চেন এবং 9, 10 এর এবং ইন্টারের যে গ্রামাটিক্যাল ফর্ম, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে এই পাঁচটা ভার্ব। এই পাঁচটা ভার্ব তাদের ব্যবহার চেঞ্জ করে দেয় বিভিন্ন জায়গায় অবস্থান অনুযায়ী। তো প্রথম যে আমরা রুলসটা লিখব সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভ এর রুলসটা লিখব। এক নাম্বার, সাবজেক্ট প্লাস হ্যাভ। এই হ্যাভটা যে কোনো টেন্স হতে পারে, এনি টেন্স। হ্যাভটা হ্যাজ হতে পারে, হ্যাভটা হ্যাড হতে পারে। ঠিক আছে, এরপরে যদি একটা অবজেক্ট বসে, ওই অবজেক্টটা যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, ব্যক্তি হয়, ঠিক আছে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। যেমন আমি যদি উদাহরণ লিখি, যেমন আই হ্যাভ আ ম্যান, আমার একটা ম্যান মানে আমার একটা মানুষ আছে যে আমার কাজটা করবে। আই হ্যাভ এ ম্যান ডু মাই ওয়ার্ক, যে আমার কাজটা করবে। এই যে ডু ভার্বের বেস ফর্ম, তাহলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড, অবজেক্ট ব্যক্তিবাচক, এই যে এটা ব্যক্তি, ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, হ্যাভ এর দুই নাম্বার রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ। হ্যাভ যে কোনো টেন্স আমি আগে লিখছি, এটা যদি বস্তু হয়, মানে অবজেক্টটা যদি বস্তুবাচক হয়, তাহলে এখানে ভার্ব 3 হবে। তাহলে এখানে কি হবে, ভার্ব 3 হবে। যেমন আমরা এটা বলতে পারবো আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল, ঠিক আছে, এটা এখন রিপেয়ার করতে হবে, তাহলে রিপেয়ার ইট। সো এই আই হ্যাড এ কার, ওয়াশড ইট, আই হ্যাড এ কার, রিপেয়ার্ড ইট, পাস্ট টেন্স। তাহলে আমরা বলতে পারবো এই দুটো রুলস কি বললাম, সাবজেক্ট হ্যাভ ব্যক্তি ভার্ব 1, সাবজেক্ট হ্যাভ বস্তু ভার্ব 3। ঠিক আছে, এই দুটো গেল। 3 নাম্বার রুলসটা যদি আমরা অ্যাপ্লাই করি, 3 নাম্বার হচ্ছে গেট। আমরা 3 নাম্বারটা আলাদা একটা মার্ক করে করি। ঠিক আছে, 3 নাম্বারটা আমরা আলাদা করে করি। যেমন গেট, এখন আমরা লিখব গেট। গেট কি, সাবজেক্ট প্লাস গেট। গেট কিন্তু যে কোনো টেন্স হতে পারে, গেট গট হতে পারে, গেট যে কোনো ফরম্যাট হতে পারে। তারপর যদি একটা ব্যক্তিবাচক অবজেক্ট বসে, তারপর টু প্লাস ভার্ব হবে। যেমন আই গট হিম, আই গট হিম টু ডু, কাজটা করার জন্য আমি তাকে পেলাম। 3 নাম্বার আমরা পরের রুলসটা যদি লিখি সাবজেক্ট প্লাস গেট, এখানে যদি বস্তুবাচক অবজেক্ট দেই তাহলে ভার্ব 3। যেমন আই গট আ পেন, আমি একটা কলম পেলাম যেটা ভালো লিখে, তাহলে রিটেন ওয়েল। ওকে, তাহলে আমরা গেটটা কি করলাম, সাবজেক্ট প্লাস গেট ব্যক্তি, টু প্লাস ভার্ব 1, সাবজেক্ট প্লাস গেট বস্তু, ভার্ব 3। ঠিক আছে, এটা ভার্ব 3। তারপর হচ্ছে যে আমরা একসাথে লিখে ফেলতে পারবো পরের রুলস। যেমন আমরা লিখতে পারবো লেট, মেক এবং হ্যাভ। এই তিনটা আমরা একসাথে লিখে দেই। এই তিনটা একসাথে করে দিলে এরকম, সাবজেক্টের পরে যদি লেট থাকে অথবা মেক থাকে অথবা হেল্প থাকে, তাহলে আমরা একটা অবজেক্টের পরে, এখানে অবজেক্টটা ব্যক্তিবাচক বস্তুবাচক কিছু দেখতে হবে না। ঠিক আছে, লেট, মেক, হেল্প, অবজেক্ট ভার্ব 1, ব্যক্তিবাচক বস্তুবাচক যে কোনো একটা জিনিস হইলেই হবে। যেমন আই লেট
him go, I let him go, আমি তাকে যেতে দিলাম। let এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট ম্যাটার না, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমরা যদি আরো কয়েকটা উদাহরণ দেই, যেমন I help him go, আমি তাকে যেতে দিলাম, আমি তাকে যেতে সাহায্য করলাম, রাইট? সো এখানে I help him go, তো সো এই হেল্প এর পরে অবজেক্ট ভার্ব ওয়ান, ঠিক আছে? আমরা এগুলো বুঝলাম। এবার হেল্প এর আরেকটা রুলস আছে, 4 নাম্বার। আমরা হেল্প এর যদি আবার আরেকটা রুলস দেখি তাহলে সেটা এভাবে লিখতে পারবো, সাবজেক্ট প্লাস হেল্প যে কোনো টেন্স হবে, কোনো সমস্যা নাই, হেল্প যে কোনো টেন্স হবে, প্রবলেম নাই, তারপরে টু প্লাস ভার্ব ওয়ানও হতে পারে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, they help him to do the work, they help him to do the work, to do। সর্বোপরি আমরা বলতে পারবো, পাঁচটা রুলস লিখে ফেলছি। সো আমরা বলতে পারবো যে সাবজেক্টের পরে যদি হ্যাভ বসে, হ্যাভের পরে ব্যক্তি বসে তাহলে ভার্ব হবে, সাবজেক্টের পরে যদি হ্যাভ বসে এরপরে যদি বস্তু বসে তাহলে ভার্ব থ্রি হবে, সাবজেক্টের পরে যদি গেট বসে তারপরে ব্যক্তি বসে টু প্লাস ভার্ব ওয়ান হবে, সাবজেক্টের পরে গেট বসলে তারপরে বস্তু বসলে ভার্ব থ্রি হবে, লেট মেক হেল্পের পরে অবজেক্টের পরে ভার্ব ওয়ান হবে এবং হেল্পের পরে অবজেক্টের পরে টু প্লাস ভার্ব ওয়ান হবে। এই এখন আমরা যদি একটু শর্টকাট দেখি, এভাবে বলতে পারবো একদম শর্ট, হ্যাভ ব্যক্তি ভার্ব ওয়ান, ঠিক আছে, গেট ব্যক্তি টু প্লাস ভার্ব ওয়ান, হ্যাভ এবং গেট বস্তু হলে ভার্ব থ্রি, লেট মেক হেল্প হলে ভার্ব ওয়ান, হেল্পের পরে অবজেক্ট টু প্লাস ভার্ব। শর্টকাট একদম সহজে আমরা বুঝতে করতে পারবো। তাহলে হ্যাভ, গেট, মেক, গেট, লেট, মেক, হেল্প এগুলো যে কোনো টেন্স হবে, কিন্তু দ্বিতীয়টা এভাবে। সর্বোপরি আমরা বলতে পারি হ্যাভ ব্যক্তি ভার্ব ওয়ান, হ্যাভ ব্যক্তি ভার্ব ওয়ান, হ্যাভ ব্যক্তি ভার্ব ওয়ান, গেট ব্যক্তি টু প্লাস ভার্ব ওয়ান, হ্যাভ এবং গেটের পরে বস্তুর ভার্ব থ্রি, লেট মেক হেল্পের পরে অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, হেল্পের পরে অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। আশা করি আমরা সবাই এই জিনিসটা বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে।